এলাম ওই মাতালটাকে নিয়ে। ওই মাতালটার একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখলাম মাতালের মারিয়াকে নিয়ে। প্রথমেই বলছে, বিয়ের আগে যা যা করে বেরিয়েছিস না, আমি যদি বলি সুন্দর সুখের সংসার ছাড়খাড় হয়ে যাবে। মানে এর মেন্টালিটিটা দেখো, কারোর মৃত্যু কামনা করেছে, কারোর সন্তানের মৃত্যু কামনা করছে, বুঝতে পারছো? কে মেয়েটার নাম কি, শিল্পীকে পাগল বলে ঘোষণা করছে, বুঝতে পারছো? এখানে বলছে মারিয়া সুখের সংসারে ওর নজর পড়েছে অনেক দিন আগে। আমি বুঝতে পারছি মারিয়া সুখে আছে, কেউ ভালো আছে ও সহ্য করতে পারে না। মারিয়া নতুন বিজনেস শুরু করেছে এবং সেটা বেশ ভালোভাবে পিক আপ করেছে, দর্শকদের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। প্রথম থেকেই তুই মিথ্যেবাদী এই কথাগুলো বলে এমনভাবে ও ব্লগ করে যাতে মানুষের, কোনো ব্লগারের যে দর্শক বেসটা সেটা নষ্ট হয়ে যায়। মারিয়ান সংসারে ওর নজর পড়েছে অনেক দিন থেকে। ও আজকে বলছে তোর সুখের সংসার আমি নষ্ট করে দিতে পারি, একবার মুখটা খুলবো। মারিয়া নাকি তার মায়ের সাথে কথা বলছিল, কনফারেন্সে ছিল, এটা হতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। ওর কাছে নাকি কল রেকর্ড আছে, সেই বৌদিবাজের শেখানো কথা। টিনার স্বীকারোক্তি আছে, বুঝতে পারছো? আমার মনে হচ্ছে না যে মারিয়া তার মায়ের সাথে কথা বলেছে এ কনফারেন্সে ছিল। কারণ তোমরা একটা জিনিস দেখো, মায়ের সাথে কথা বলা ওটা একান্ত ব্যক্তিগত, একটা প্রাইভেট জিনিস। সেখানে একটা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন নেবে? দুই বোনে মায়ের সঙ্গে কথা বলছে, বড় বোন ছোট বোনকে কনফারেন্সে নিয়ে নিল, ভাই বোনে একসঙ্গে কথা বলছে, কি বাবাকে নিল, বুঝতে পারছো? পরিবারের কারোর সঙ্গে যদি কনফারেন্সে একসঙ্গে কথা বলে ঠিক আছে। এই মাতাল মেয়ে ছেলেকে কনফারেন্সে নিয়ে কার সঙ্গে? মন্দিরার সঙ্গে কথা বলা যেতে পারে। তোমরা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝছো? মানে ওয়াইটি রিলেটেড বন্ধুত্ব নয়, এক জায়গায় আসা ওয়াইটি রিলেটেড বন্ধুত্ব হয় না। এই 2 বছরে আমার যা এক্সপিরিয়েন্স হলো না, ওয়াইটিতে কেউ বন্ধুত্ব করতে পারবেই না। কারণ তুমি যদি বন্ধুত্ব করতে চাও, এ পক্ষে যে আছে সে করবে না, হয় না। এখানে সব সুযোগ সন্ধানী বন্ধুত্ব করা, মানে এরা তথ্য এক জায়গায় করে রাখে, বুঝতে পারছো? কখন তোমাকে ছবল মারবে সেই রকম। এখানে সবাই যেন শিকার ধরার জন্য বসে থাকে। বন্ধু একমাত্র তোমরা, বুঝতে পারছো? যাদের সাপোর্টে আমি এতদিন ধরে দাঁড়িয়ে আছি, টিকে থাকতে পারছি, বা বিভিন্ন ব্লগার বা বিভিন্ন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা বা যে কোনো ক্রিয়েটার, ইউটিউবার, তারা দাঁড়িয়ে থাকে একটা দর্শকের ভিতের ওপর, কিছু দর্শকের সাহায্যে এবং নিজের যোগ্যতায়। কারণ নিজের যোগ্যতা থাকলে তবে তো দর্শকরা আসবে না। তো এই দর্শক কয়েকজন ছাড়া আর এখানে ওয়াইটিতে কেউ আপন নয়। সুতরাং মারিয়া যে কনফারেন্স কলে ওর মায়ের সঙ্গে কথা বলেছে এবং এই মেয়ে ছেলেটা বলছে আমি সাক্ষী আছি, এই ধরনের কথাবার্তাতে প্রমাণিত হয় কি যে মারিয়া দর্শকদের মিথ্যে কথা বলেছে। ওর মায়ের সঙ্গে ওর যোগাযোগ আছে, কারণ ওর মার শরীর খারাপের সময় মারিয়া মায়ের সঙ্গে কথা বলেছিল, সেখানে এ নাকি সাক্ষী ছিল। কেন থাকবে? ওকে সাক্ষী রেখে ওকে চেনে না মারিয়া, তাই হয়? এদের দেখো, মারিয়া, মন্দিরা আর এই মেয়ে ছেলে, এদের যে ট্রায়াঙ্গল, এরা শুধুমাত্র নিজেদের ওই জোর তোর করে পারমুটেশন কম্বিনেশন করে, বুঝতে পারছো? 3+1 4 হয়, 2+2 4 হয়, তাই না? এই রকম পারমুটেশন কম্বিনেশন নানা রকম করে ওরা শুধু চ্যানেলটাকে, নিজেদের ইউটিউবের যে বিজনেসটা সেটা গ্রো করতে চায়। এদের 3 জনের মধ্যে আর কোনো সখ্যতা নেই। তোমরা তো দেখলে, ওদিকে মন্দিরার হাজব্যান্ড নাকি স্যান্ডি, যাকে এই মাতালটাই নাম দিয়েছে, মন্দিরার হাজব্যান্ড এর হাজব্যান্ডকে ফোন করে বলছে যে তোমরা ভাব করে নাও, এক জায়গায় থাকো, মুখ নাকি সত্যি মিথ্যে ভগবান জানে বলেছে। এর তো প্রত্যেকটা কথা মিথ্যে। নাম্বার 1 মিথ্যেবাদী হচ্ছে ওয়াইটির বিশ্ব দোগলা। তো একেই সব বলেছে, অথচ দেখো ওয়াইটির দাদা ভাই সঞ্জয় ভাই যে, সে কিন্তু প্রমাণ ছাড়া কথা বলে না। কল রেকর্ড শুনিয়ে দিল যে তাকে ফোন করে ওই মদের বোতলটা কিন্তু স্যান্ডি খুঁজে দিয়েছে। তাহলে এদের বন্ধুত্ব, বুঝতে পারছো? আদৌ এদের বন্ধুত্ব বলে কিছু আছে? সুতরাং মারিয়া মন্দিরার ক্লোজ এসে গেছিল, তখন থেকে এর প্রচণ্ড হিংসে হয়েছে। এইবার মারিয়া আর মন্দিরার মধ্যে বিজনেস নিয়ে একটু লেগেছে,
এই ফাঁকের মধ্যে ঢুকে মাতালি দুজনকে একেবারে আলাদা করে দিতে চাইছে যাতে ওর প্রয়োজনটা থাকে। যদিও মন্দিরার মেয়ের জন্মদিনে কিন্তু মাতালিকে এখনো ডাকেনি। ছাদ পরিষ্কার দেখিয়েছে কিন্তু এখনো এর কাছে নেমন্তন্ন আসেনি এবং আমার মনে হয় না একে ডাকবে, কারণ একে সবাই ইউজ করে। এর আগেও তোমরা দেখলে মারিয়ার বিয়ে হলো, এত তো তখন দিদি ভাই এর কল রেকর্ড, ওর কল রেকর্ড, তারপরে দীঘায় গিয়ে একসঙ্গে মদ খাওয়া, এত কিছু তো হলো। বরাহনন্দন বলল মারিয়ার হাজবেন্ড, অথচ ক্ষমা নাকি এর কাছে চেয়েছে। এইরকম ফালতু অনেক জিনিস তো এলো। মানে এই বলেছে আমি তোর হয়ে খেলবো বলে ওই ওর হাজব্যান্ডের নামে চালিয়ে দিল, বুঝতে পারছো? পুরোটাই মিথ্যে কথা। কারণ এমনিতে যদি কল রেকর্ড সে ছাড়ে তাহলে ওর হাজব্যান্ডের কল রেকর্ডটা ছাড়লো না কেন? দুদিন পরে এসেই দেখবে নিজের কথাকেই মিথ্যে প্রমাণিত করতে বলবে যে না না পম ক্ষমা টমা কিচ্ছু চায়নি, ও আমি বানিয়ে বলেছিলাম, ওকে ভালো প্রমাণ করার জন্য আমি বলেছিলাম। দুদিন পরেই দেখবে, কারণ ও টিনার সম্বন্ধে যে কথাগুলো বলেছিল বলে ও 11,000 না 12,000 থেকে 26,000-এ উঠেছে, সেই কথাগুলোই এখন নিজের কথা নিজে মানে কন্ট্রাডিক্ট করছে, ঝোঁকলাচ্ছে, বুঝতে পারছো? তো মারিয়ার মার সঙ্গে মারিয়ার যোগাযোগ আছে এই কথাটা মারিয়া মানে ওয়াইটিতে বলেনি। ওয়াইটিতে বলেছে যে না আমার দুই পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ি বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ নেই, সুতরাং ওই জায়গাটায় ঘা দিতে হবে। আর কি বলতে হবে? ওর বিজনেসের জায়গায় ঘা দিতে হবে, দর্শকদের চোখে ওকে মিথ্যাবাদী প্রমাণিত করতে হবে, তাহলে মারিয়ার ভিউ কম হবে। সমালোচনা করা একটা জিনিস আর মানুষের ক্ষতি করার চেষ্টা করা আর একটা জিনিস। এই মহিলা সমালোচনার নাম করে মিথ্যে কথা বলে ভেতরের খবর নিয়ে কথা বলে ক্ষতি করতে চায়। মারিয়ার বর্তমানে ও কেন ক্ষতি করতে চাইছে? এক তো হচ্ছে মারিয়া যখন মন্দিরার খুব কাছাকাছি চলে গেছিল তখন এ মারিয়ার ক্লোজ হতে গেছিল, বুঝতে পারছো? বর্তমানে ও চাইছে মারিয়ার মন্দিরা আলাদা থাক, ওর সঙ্গে দুজনেই ক্লোজ হোক। এইবার কোথা থেকে ও শুনেছে যে তন্দ্রা বলে একজন ক্রিয়েটার আছে যাকে নাকি এই মারিয়া বলেছে কিছু কথা, ডিরেক্টলি বলেনি, কারো থ্রু দিয়ে তন্দ্রাকে বলিয়েছে এর বিরুদ্ধে ভিডিও করানোর জন্যে, বুঝতে পারছো? এর বিরুদ্ধে ভিডিও করানোর জন্য বলেছে। এ কোনো দর্শকদের থ্রু দিয়েই নিশ্চয়ই শুনেছে, কারণ এ কি বলছে তন্দ্রাকে ডিরেক্টলি তো বলেনি, তাহলে ও ডিরেক্টলি কি করে শুনবে? ও কোনো দর্শক বা কোনো কারো থ্রু দিয়ে শুনেছে। দর্শকগুলো কিছু কিছু আছে বাবু, ভারী টক্সিক, কম নয়। এর সঙ্গে তার ওর সঙ্গে তার লাগিয়ে দেয়, বিশেষ করে বিভিন্ন ক্রিয়েটারদের মধ্যে লাগিয়ে দিয়ে এরকম করে হাসতে তাদের খুব মজা লাগে। কিচ্ছু এসে যায় না, বুঝতে পারছো তো? কিচ্ছু এসে যায় না, শকুনিই থাকে, বুঝতে পারছো? তার চেয়ে বেশি গুরুত্ব সে পায় না। তো যাই হোক, কেসটা কি হচ্ছে যে এই কথাটা শোনার পর থেকে ওর নাকি রক্ত গরম হয়ে গেছে এবং মারিয়ার সম্বন্ধে অকথ্য মিথ্যে কথা বলছে, যেগুলো ব্লগে প্রমাণ পেয়েছে। মারিয়ার কাছে কান ধরে ক্ষমা চাইলো, টিনার কাছে কিন্তু ক্ষমা চায়নি। টিনাকে অত বড় কথা বলেছে যে ও আবার বিয়ে করেছে, কারণ কি ওই অ্যাঙ্গেলে করলে টিনার ব্লগটা আবার খারাপ হবে। টিনার ওই যে সাবস্ক্রাইবার গেন হচ্ছে, বেশ কিছু দর্শক ভালো বলছে, বুঝতে পারছো? আজকে টিনার ব্লগটা কি সুন্দর ছিল না? ভালো লাগছিল, এনজয়েবল ব্লগ ছিল। কিন্তু মিথ্যেবাদী বা চরিত্র খারাপ, চরিত্রের চচ্চড়ি, এই কথাগুলো প্রমাণ করতে আসে। কিভাবে আসে? ও কি কোনো ভিডিও থেকে তথ্য তুলে দিচ্ছে? তোমরা দেখে বলো তো। খবর, ভেতরের খবর নিয়ে ও কথা বলবে। তোমরা একটা জিনিস দেখো, ব্লগের জিনিসগুলো ভুলভাল বলে, কারণ ব্লগ ভালো করে দেখে না, এবং ওকে ব্যাকগ্রাউন্ডে যে ফোন করে বা খবর দেয় এই কথাটাও বারবার নিজেই স্বীকার করে, এবং ব্যাকগ্রাউন্ড থেকে ভেতরের খবর নিয়ে ফালতু কথা বলে প্রত্যেকটা ব্লগারকে সেই অ্যাঙ্গেলে অ্যাটাক করবে যে অ্যাঙ্গেলে বললে তার ক্ষতি হয়ে যাবে। টিনার চরিত্রের চচ্চড়ি বানাতে এসেছিল, বুঝতে পারছো? কার সঙ্গে গেলি, কার সঙ্গে মোমো খেলি, মোমো খেয়েছিস তুই আমাদের বলিস নি, বুঝতে পারছো? এই সমস্ত ফালতু কথা। টিনা দুবার বিয়ে করে চলে এসছে, লাল সাদা চুড়ি পরেছে, কই টিনার কাছে তো ক্ষমা চাইলো না। আজকে ও বলছে যে টিনার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা ধোবে, কারণ তারা সংসারে আছে। কিরম সংসারে আছে? যে সংসারে 12 বছর ঘর করার পর তার স্বামী বলে ছিনাল, এবং 12 বছর ঘর করার পর মাথায় পরচুলা পড়ে, মানে পরের চুলায় তো এর ভাত বানায়, সেই জন্য পরচুলা পড়ে মানে ট্যাং ট্যাং করতে করতে বেরিয়ে যায়। এই হচ্ছে এর সংসার।
তো এইরকম সংসার থাকাচ্ছে না থাকা ভালো। এ কী সংসার যে মানে একবার বেরোনো যায়, ঢোকা যায় যখন খুশি, সে লজের মতো, সে লজের মতো ঢোকাও যায় বেরোও যায়। মানে সংসারে কোনো আগল নেই, কোনো নিয়ম নেই, গুরুজনদের শ্রদ্ধা করা নেই, স্বামীর প্রতি কোনো শ্রদ্ধা নেই, স্বামীকে সকলের সামনে বেইজ্জত করে ছেড়ে দিচ্ছে। তাহলে তোমরাই বলো এ কী ধরনের সংসার এটা? তো এই সংসারের মানে দোহাই টিনাকে দিয়েছিল। মারিয়ার সম্বন্ধে আজকে যে ভিডিওটা করছে, বলছে পম্পম নাকি ফেক আইডি ক্রিয়েট করে একে গাল দিত। তার মানে তখন সে বলেনি কেন? ফেক আইডি ক্রিয়েট করে ওরা যখন গাল টাল দিত, সেই পম্পমের হয়েই ও বলতে এসেছিল দর্শকদের যে পম্পম বলেছে, বরাহনন্দন বলেছে ওর কাছে ক্ষমা চেয়েছে, অথচ ফেক আইডির ব্যাপারটাও জানতো ও, তাহলে তখন বলেনি কেন? আজকে বলছে যে মারিয়ার শ্বশুর বাড়িতে ওকে মেনে নিয়েছে, এই কথাটা নাকি মানে কোনোদিন আলাদা হয়নি, প্রথম থেকেই মানা ছিল। বুঝতে পারছো? এই কথাটা আগে কেন মারিয়া বলল না? কারণ ঝোপ বুঝে কোপ মারবে, কারণ যেহেতু ওই মেয়ের জন্মদিনে, মন্দিরার মেয়ের জন্মদিনে এবারে মারিয়ার তো নিমন্ত্রিত হবে না, এবং যার জন্যে মারিয়ার ওই সময় হাটে হাঁড়িটা ভাঙবে যখন মন্দিরার মেয়ের জন্মদিন হবে, যাতে ভিউজটা ভাগ হয়ে যায়, মন্দিরার ক্ষতি করা যায়। এতে কিভাবে ভিউজ ভাগ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। দর্শকরা মন্দিরার ভিডিও দেখবে, মারিয়ার ভিডিও দেখবে, চুকে গেল। তারা হয়তো টিনার ভিডিও দেখে, তারা হয়তো ওদিকে টিয়া পাখির ভিডিও দেখে। একটা দর্শক কি কেনা হয়? একটা দর্শক কি কারোর কেনা হয়? সে কত ভিডিও দেখে সারাদিনে, কত রকমের কত ভিডিও দেখে। মন্দিরার ভিডিও দেখবে, মারিয়ার ভিডিও দেখবে। সুতরাং এই কথার কোনো যুক্তি আছে? এই মেয়ে ছেলেটাকে তোমরা যুক্তিপূর্ণ যারা বলো, তারা যুক্তি কথাটার মানে বোঝো না। যুক্তি কাকে বলে এই কথাটার মানেই তোমরা বোঝো না। ব্যাপারটা হচ্ছে যে মারিয়া নাকি এই সময় জিনিসটা ডিসক্লোজ করলো যখন মন্দিরা মেয়ের জন্মদিন নিয়ে হুলুস তুলুস হবে। তাতে কি হবে? মন্দিরার ক্ষতি হবে। কি ক্ষতি হবে? মন্দিরার ভিডিও দেখবে, তারপরে ভিডিওটাও দেখবে। এমনিতেই এখন পুজোর বাজারের সময় চলছে, দর্শকরা বিজি, বুঝতে পারছো? অনলাইন পারচেজে বিজি, জিনিসপত্র কেনাতে বিজি, তারপরে কেনার পর ছোট হয়েছে, বড় হয়েছে, মেজো হয়েছে, অল্টার করাতে বিজি। দুর্গা পুজো পর্যন্ত তো, লক্ষ্মী পুজো পর্যন্ত তো এইরকমই চলবে। আচ্ছা, মারিয়া এর আগে বলেছিল, ওই ব্লগটা আমিও দেখেছি, ব্লগগুলো আমিও দেখেছি, যে আমার বরকে আর আমি কতদিন বাড়িতে বসিয়ে রাখবো, আমার বরকে এবার আমি পাঠালাম কাজে। ওই কাজে পাঠানোটা নাকি ও রানাঘাটের যে ওর অরিজিনাল দোকানটা, সেই দোকানে যেত। কোনো প্রমাণ আছে? শুধু শুধু বলে দিল আন্দাজে। সেই বৌদিবাজ যেমন বলেছিল না ঢ্যাঁড়সের ভিডিওতে বৌদিবাজের কণ্ঠস্বর শুনতে পেলাম যে আমার সন্দেহ কোনো ছেলে আছে। শুধু শুধুই ওর সন্দেহ, কারণ ও যেহেতু নিজে বৌদিবাজ, পৃথিবী শুদ্ধ সমস্ত পুরুষ মানুষকেও বৌদিবাজ ভাবে। আচ্ছা, তো মারিয়া যখনই বলেছে আমার হাজব্যান্ড কাজে গেছে, তখনই মারিয়া ভার্চুয়ালি মিথ্যে কথা বলেছে দর্শকদের। কারণ কি, ওই রানাঘাটের দোকান যেটা ওর অরিজিনাল দোকান, সেই দোকানেই নাকি পম্পম বসতে গেছে। মানে কিরম ফালতু কথা, কোনো প্রমাণ তো নেই। কোনো প্রমাণ আছে? এবার ব্যাপারটা হচ্ছে প্রমাণ হিসেবে কি দিচ্ছে, বলছে যে যোগাযোগ নেই, অথচ 5,000 টাকার লোন শোধ হচ্ছে কি করে? যোগাযোগ যদি না থাকে, কি অসভ্য কথাবার্তা না? মেনে নাই নিতে পারি, কিন্তু বাপ মায়ের সঙ্গে সম্পর্ক কি কাট অফ হয়? বউটাকে মেনে নেয়নি, বাপ মায়ের সঙ্গে সম্পর্ক কেন কাট অফ হবে? বাবার যদি লোন থাকে, বাবার লোন কিসের? ওর ওই দোকানটার জন্য লোন হয়েছিল, সেটা ও তো মানে গুগল পে করে, পেটিএম করে, যে কোনো ইয়েতে ও তো ফোনেই ওটা টাকাটা দিয়ে দিতে পারে। 5,000 টাকা নিয়ে কথা। মেনে না নিয়েছে বলে লোন শোধ করবে না? বাবা মার সঙ্গে রক্তের সম্পর্ক, সেই সম্পর্কটা তো কাট অফ হয়নি। আশ্চর্য কথাবার্তা। আরেকটা জিনিস বলছে, দাঁড়া বলছি, পম্পম এক জায়গায় বলেছে নিজের দোকানে 2-3 দিন ধরে যেতে শুরু করেছি, আহা নিজের দোকানে বসার কি আনন্দ। সেটা তো ঘটনা।
অন্য জায়গায় কাজ করার থেকে নিজের দোকানে বসার আনন্দটাই আলাদা। আর এরা নাকি কাকে একটা বলেছে, সেই কল রেকর্ড না হোয়াটসঅ্যাপ মেসেজ কিছু একটা আছে, সেটা হচ্ছে যে এই পম্পম নাকি বলছে আমি তো যেদিনই খুশি বাড়ি যেতে পারি, কিন্তু মারিয়ার মন খারাপ হবে বলে আমি যাচ্ছি না, কারণ ও তো ওর মার কাছে যেতে পারবে না। এখানে কিন্তু মাতাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুদ্ধির বলে নিজে প্রমাণ করে দিল যে মারিয়ার সঙ্গে তার মার যোগাযোগ নেই। বুঝতে পারছি, এখানে এটা প্রমাণ করে দিল। দেখো, সত্য মিথ্যে যাই হোক, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেগেটিভ করলেও, আমরা যদি কাউকে নিয়ে নেগেটিভও করি, তার ক্ষতি চাই কি? তা এমনভাবে ভিডিও করব যাতে তার ব্লগটা নষ্ট হয়ে যাবে, দর্শকদের মনে তার বিরুদ্ধে একটা নোংরা ধারণা করিয়ে দেবো কি সেই পারপাস থাকে? নাকি সে যা ব্লগ দেখাচ্ছে সেই ব্লগটা দেখে যেটা আসছে, যেমন কেউ যদি বাচ্চা স্কুল দেখালো, স্কুলটা সম্বন্ধে সবাই বলেছে, ওই তো অ্যাডপ্টেড দিদির হাজব্যান্ডও বলে গেছে, সেইটা বলা সেটা আলাদা। কেউ যদি ধরো মন্দিরা, যেমন মন্দিরা পিরিয়ডসের প্যাড নিয়ে ভিডিও করলো, ও করলো, তার উপর আমরা টিকা টিপ্পনি দিলাম, কিন্তু এমন কোনো কথা বলবো কি যেটাতে ওর ক্ষতি হয়ে যায়? ব্যাপারটা হচ্ছে এমন কথা কে বলতে পারে যার কাছে ভেতরের খবর আছে। এইবার এই কথাটা যে আদৌ পম্পম বলেছে তার কি প্রমাণ? ওই যে মেসেজটা কাকে করেছে, সে যে একজনকে মেসেজ করে রেখেছে, তার মানে ও বলতে চাইছে ওর কাছে করলে এতক্ষণে সেটা ভিডিওতে চলে আসতো, সেটা দেখালো না। তার মানে কোনো দর্শক বা কাউকে এরকম মাঝখানে আছে, এরকম অনেক দর্শক আছে না, 3 জনের সঙ্গেই যোগাযোগে আছে, তাদের বলে রেখেছে। বুঝতে পারছো যে আদৌ বলেছি কিনা সন্দেহ, যে পম্পম নাকি বলে রেখেছে যে আমি যে কোনো দিনই বাড়ি যেতে পারি, কিন্তু আমি গেলে ওর মন খারাপ করবে মারিয়ার কথা। মারিয়া তো আর ওর মার সঙ্গে দেখা করতে পারবে না, সেই জন্য দেখো পম্পমের এই কথাটা যদি সত্যিও হয়, পম্পম বাড়ি যেতেই পারে, সে তো বাপ মায়ের সন্তান, তার সঙ্গে তো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী ছেলের বউকে অ্যাকসেপ্ট করবো না, সুতরাং মারিয়াকে নিয়ে পম্পম যেতে পারবে না, পম্পম একা তো যেতেই পারে। তাছাড়া এইরকম পালানো তোমরা দেখেছো যে এসি খুলে নিয়ে পালাচ্ছে, এবং এটা একটু অদ্ভুত সত্যি। ওদের যদি জানা না থাকতো তাহলে ওরা খুলে নিয়ে যেত কি করে? কিন্তু সেটা ওরা আগেই বলেছে যে ওরা মানে পার্মানেন্টলি বাড়ি থেকে চলে আসার আগেই এসিটা খুলে নিয়ে এসেছিল, এবং সেখানে ওর বাবা মা কোনো আপত্তি করেনি। ওর যে দোকানটা সেই দোকানে লাগাবে বলে ও এসিটা খুলে নিয়ে এসেছিল। দেখো, বাড়িতে জানা আছে কি না ভগবান জানে, এসি নিয়ে কথা বলা যেতেই পারে। যে এরকম পালানো কখনো দেখেছো? না না, আমরা তো 12 বছর সংসার করার পর হঠাৎ করে বর ছিনাল বলেছে বলে একটা ফ্ল্যাট জোগাড় করে সেখানে গিয়ে থাকতে যাওয়াও দেখিনি। একটা বাড়ির বউ মার খেয়ে একবারে তক্তা হয়ে যায়, তবু স্বামীর মানে চৌকাট পেরিয়ে সাহস করে যেতে পারে না, তাকে কে ফ্ল্যাট খুঁজে দিল? এমন জিনিসও তো আমরা দেখিনি যে ফ্ল্যাটে গিয়ে দেখলো বড্ড গরম, কুকুরের গরম লাগবে, কুকুরের, বুঝতে পারছো, কুকুরের গরম লাগবে, যার জন্য অন দ্য স্পট, যার বরের পয়সায় জল গরম হয় না, সে অন দ্য স্পট মারিয়া আর মন্দিরাকে 2 বার ফোন করেছে, মন্দিরাকে গুরুত্ব দিচ্ছে। বুঝতে পারছো তো, মন্দিরার পা চাটে অ্যাকচুয়ালি। মন্দিরাকে 2 বার ফোন করে এসি কেনার ডিসিশন নিয়ে নিল, এবং এসিটা অন দ্য স্পট লাগিয়েও দিয়ে গেল। প্রথমত সেদিন আসে না, মানে বহু এসি লাগিয়েছি তো, বহুবার খোলা হয়েছে, লাগানো হয়েছে, সার্ভিসিং হয়, হেন হয়, অনেক কিছু হয়। এই তো বাপের জন্যে প্রথম লাগালো, তাই মিথ্যে কথাগুলো বলছে অম্লান বদনে। ওর কাছে টাকা নেই, ও তোষক নিতে পারছে না, তোষকটা আগেই করতে দেয়া ছিল, তার মানে ওই ম্যাট্রেসের ওপর তোষক লাগাবে, এগুলো সব আগে থেকে প্ল্যান ছিল। এগুলো তো এত মিথ্যে কথাও তো আমরা আগে মানে এর আগে দেখিনি। এবং দর্শকরা বলতো যখন ও কাঁদনি গাইতো বসে বসে, তোমরা কেন বলবে, তোমরা কেন বলবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলুক। অথচ মারিয়ার বিজনেস যেই হলো, বিজনেসে তুই কাদের কাছে আশীর্বাদ চাইছিস, এই দর্শকদের মিথ্যে কথা বলছিস? তাহলে ও কোন দর্শকদের বলে যে তোমরা কেন বলবে? ওই চন্দনা দাস, ওই আলপনা নাগ, ওই অসভ্য কতগুলো পা চাটাকে আমাকে এসে আলপনা নাগ বলছে হ্যাঁ পড়ুগি, তুই মরবি, হেন তেন কমেন্টটা আছে দেখো। তার মানে এদের চরিত্র এবং এদের শিক্ষাগত যোগ্যতা বুঝতে পারছো, ওদের বাপ মায়ের শিক্ষা, ওরা কোন পরিবার থেকে বিলং করে, বর্তমানে কোন পরিবারে আছে, কোন একদম নোংরা বস্তি মার্কা এরা মানুষ, বস্তি মার্কা মেয়ে ছেলে, কথাটা শুনে বুঝতে পারছো না? বুঝতে পারছো, যদি এরা সত্যি এই মাতালটার ভালো চাইতো তাহলে ওকে
কমেন্ট বক্সে লিখতো, এরা মাতালের ভালো চায়, মাতাল অধঃপাতে যাচ্ছে এবং এই চাটাগুলো তাকে আরও অধঃপাতের দিকে চেটে চেটে ঢেলে দিচ্ছে। তাকে কমেন্ট বক্সে লিখুক যে এই কথাগুলো বলো না, এইভাবে কন্ট্রোভার্সি করো না। কমেন্ট বক্স মানে সোশ্যাল মিডিয়ায় বসে হা দিয়ে একটা গালি দিচ্ছে মারিয়াকে। আমি শর্টস তুলে দিয়ে দেখিয়েছি তোমাদের, দেখো সোশ্যাল মিডিয়ায় বসে মারিয়াকে জানোয়ার মেয়ে ছেলে প্লাস হা দিয়ে গালিটা দিচ্ছে। তার মানে সে কোন স্ট্যান্ডার্ড, সে কোন বস্তির জায়গায় বিলং করে তোমরা বুঝতেই পারছো। তো একে আমার কোনো মতেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হয় না, একে মনে হয় সে গালপাড়া মাসি যে বসে বসে অভিশাপ দেয়, মনের বিষে মনের জ্বালায় অভিশাপ দেয়। আমার যেন মনে হয় মাঝে মাঝে ওর মনের মধ্যে বিষটা বেশি হয়ে যায়। ওই যে কালকে ব্লগের টাইটেল দিয়েছিল না, মনে হচ্ছে সব ভেঙে চড়ে এক জায়গায় করে দিয়ে ওর ঘটনা হচ্ছে তাই। ওর সব সময় মনে এত বিষ, ওর মনে হয় ভেঙে চড়ে সব এক জায়গায় করে দেয়, যার জন্য পুজোর ব্লগ দেখাতে পারে না, পুজোর সিন। কারণ পুজো করতে গেলে শান্ত মন লাগে, একটা মিনিটের জন্য ওর মন শান্ত হয় না। আজকে মারিয়াকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো করে দেখবে যেন মনে হচ্ছে গায়ের ঝাল মেটাচ্ছে, ভেতরের কথা এসে বলবে, ভেতরের কথা কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আজকে একটি ছেলে যদি লোন শোধ করে তার মানেই তার বউকে, বিধর্মী বউকে বাপ মা মেনে নেয়নি বা বাপ মা মেনে নিয়েছে, এটা প্রমাণ হয় না। লোন তো শোধ করতেই পারে, মানে আজকাল নানা রকম পেমেন্ট করার পদ্ধতি আছে, সেই ফোনে দিতে পারে বা গিয়েই যদি দিয়ে আসে 5,000 টাকা হাতে করে, মানে বাড়িতে না মানলেই বা টাকা দিতে ক্ষতি কি, তাই না? বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ হয়। তো যাই হোক, আর মারিয়ার যদি প্রবলেম না থাকে, মারিয়া ব্লক করে টাকা তুলে দিচ্ছে, তো এর তো প্রবলেম হওয়ার কোনো কথা নয়। মারিয়া তার স্বামীর সঙ্গে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এদের কি, মানে এই মহিলার কি প্রবলেম আছে? দ্বিতীয় কথা, ও কি করে বেরিয়েছে, মারিয়া কি করে বেরিয়েছে পম্পম নিশ্চয়ই অনেকটাই জানে, কারণ 7 বছর বিয়ের আগে শুনেছি 7 বছরের ওদের সম্পর্ক, এবং পম যথেষ্ট মানে ঘোরেল এবং ম্যাচিওর ছেলে। সুতরাং ও কিছু কিছু যে জানে না তা নয়, সব জেনে শুনেই যদি ওরা মেনে নেয়, মাতালির গায়ের জ্বালা কেন? তো গায়ের জ্বালা কেন তোমরা নিশ্চয়ই জানো। তো চলো পরের ভিডিওয়ে আসছি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো।